আজকের ভিডিওটি হচ্ছে সিলিং ফ্যান নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে সিলিং ফ্যান। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে প্রপার ওয়েতে এই সিলিং ফ্যানের কভারটি ওপেন করবেন, তাও আবার কোনো প্রকার দাগ কিংবা বডিতে কোনো প্রকার ড্যামেজ ছাড়া কিভাবে ওপেন করবেন সেটি এই ভিডিওতে দেখাবো। অনেকে কি করেন, এই ফ্যানের কভারটি খোলার জন্য এভাবে ফ্যানটিকে উল্টো করে ঠুকতে থাকেন, ফলে কি হয়, এক পর্যায়ে এই বডিটি ফেটে যায়। আবার অনেকে দেখা যায় এই ফ্যানের তলায় গরম হিট দিয়ে খুলে থাকেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই যে রঙের যে কালারটি রয়েছে এটি সম্পূর্ণ আপনার ডিসকালার হয়ে গেছে, অর্থাৎ রঙটি পুড়ে গেছে, কিংবা বিয়ারিংয়ের গ্রিজ শুকিয়ে গেছে। এতে ফ্যান নিয়ে অতিরিক্ত ঝামেলা পোহাতে হয়। তো আমি বলছি আপনারা এভাবে ফ্যানটি খোলার চেষ্টা করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ফ্যানটি যে পদ্ধতিতে খুলে দেখাবো, আপনারা সেই পদ্ধতি অবলম্বন করুন। এতে আপনার ফ্যানটি কোনো প্রকার ক্ষতি না হয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে ওপেন করে নিতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। ভিউয়ার্স, এই ফ্যানটি এখন আমি খুলব। এই ফ্যানটি হচ্ছে বিআরবি কোম্পানির, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে লেখা আছে এটা বিআরবি ফ্যান, লাভলি এই ফ্যানটির নাম লাভলি। এখন আমি এই ফ্যানটি খুলব। এই ফ্যানটি প্রপার ওয়েতে খোলার জন্য এখানে আমি জাস্ট কয়েকটি টুলস ব্যবহার করব। এর মধ্যে রয়েছে একটি হ্যামার, একটি টেস্টার এবং একটি স্টার এবং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এছাড়া আরেকটি প্রধান মূল অস্ত্র হচ্ছে এই তিনটি স্ক্রু। এই তিনটি স্ক্রুর সাহায্যে আমি এই ফ্যানটির কভারটি খুলে নিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি যে সিস্টেমে এই ফ্যানটি খুলব আপনারা ওই সিস্টেম অবলম্বন করবেন। এখানে আপনারা কি করবেন, যেহেতু এই ফ্যানটি আমি প্রাথমিক অবস্থায় খুলব, সেহেতু এখানে এই তিনটি যে ফ্যানের স্ক্রু রয়েছে এই তিনটি স্ক্রু খুলে নিতে হবে। তো এই জন্য প্রাথমিক অবস্থাতে আমি ফ্ল্যাট স্ক্রু, এটা যেহেতু প্রাথমিক অবস্থায় একটু টাইট থাকে, এই হ্যামার দিয়ে স্ক্রু উপর একটু একটু আলতো করে টোকা দিবেন। 2-3টা করে এরকম টোকা দিবেন। এই যে দেখুন আমি দিচ্ছি। টোকা দেওয়ার পূর্বে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে নিচে এরকম একটা জুট ব্যবহার করবেন। যে আমি এখন এখানে একটি জুট ব্যবহার করছি, এটার কারণ হচ্ছে যাতে ফ্যানের বডিতে কোনো প্রকার দাগ না লাগে। তো আমি 2-3টা করে টোকা দিয়েছি এই স্ক্রুপগুলির উপর, কেননা এই স্ক্রুপগুলি প্রাথমিক অবস্থা অনেক টাইট থাকে। তো এখন আমি এটি খুলে নিব। এই দেখুন আমি টোকা দেওয়ার সাথে সাথে এটি লুজ হয়ে গেছে। আমি একে একে 3টি স্ক্রু খুলে নিচ্ছি। আমি 3টি স্ক্রু খুলে নিয়েছি। এই যে এখানে দেখুন, এই 3টি হচ্ছে পাখার স্ক্রু। এই 2টি করে, একটি পাখাতে 2টি করে স্ক্রু। এখন আমি এই একটি পাখার একটি করে স্ক্রু আমি খুলে নিব। 3টির মধ্যে একটি একটি করে আমি খুলে নিব। এই যে দেখুন আমি এ পাশের এটা খুলছি এবং এ পাশের এটা খুলে নিব। সেমভাবে আমি অপর পাশেরও এটা খুলে নিব। এর মধ্যে এখন আমি কি করব, এই যে 3টি স্ক্রু, আপনারা অবশ্যই স্ক্রুগুলি এই আকৃতির, এই ধরনের থ্রেডের স্ক্রুগুলি নেবেন। এগুলো সচরাচর পাওয়া যায় মার্কেটে, আপনারা এগুলো অ্যাভেলেবেল পাবেন। তো এরকম 3টি স্ক্রুর সাহায্যে আমি এই ফ্যানটি খুলব। তো আমি এই 3টি স্ক্রু 3টি হোলের মধ্যে, অর্থাৎ 3টি পাকার একটি করে যেখান থেকে আমি স্ক্রুগুলি খুলেছি, আমি সেখানে এই 3টি স্ক্রু লাগিয়ে দিচ্ছি। দেখুন এগুলো যেহেতু সেম থ্রেডের স্ক্রু, অর্থাৎ কাটা স্ক্রু, তো এগুলো লাগতে কোনো অসুবিধা হবে না। খুব সহজেই হাতে ঘুরালেই এটি আটকে যাচ্ছে। ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলি, আপনারা এই স্ক্রু শুধুমাত্র ব্যবহার করবেন নতুন ফ্যানের মধ্যে। আপনার ফ্যানটি যদি পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বেয়ারিং যদি জ্যাম থাকে, তাহলে এই স্ক্রু দিয়ে আপনি সহজে তুলতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই হাতুড়ি দিয়ে টুকাতে হবে, কিংবা আপনাকে গরম হিট দিতে হবে। এই স্ক্রু যেহেতু ফ্ল্যাট, আমি এর ফ্ল্যাট নিয়েছি,
তো ফ্ল্যাট যেহেতু নিয়েছি, আমি এখন এই ফ্ল্যাট দিয়ে এটিকে আমি ঘুরাবো, ডানে ঘুরাবো, অর্থাৎ টাইট দিব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে এটা একটুখানি টাইট দিছি, এরপর আমি এ পাশে আরেকটি এটাকে টাইট দিব, এখানে একটুখানি টাইট দিব, এরপর এটা দিব। দেখবেন অটোমেটিকলি এটি খুলে চলে আসছে। এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা একটু একটু টাইট দিতে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই কভারটি অটোমেটিকলি উঠে না আসে। তো ভিউয়ার্স দেখুন, এই ফ্যানটি এখন আলগা হয়ে গেছে। ভিউয়ার্স এই যে দেখুন, এই ফ্যানটি খুব সুন্দরভাবে খুলে গেছে। এখন এখানে দেখুন, এই যে এই কয়েলটি যেহেতু জ্বলে গেছে, আমি এটি রিবাইন্ডিং করব। তো এভাবে মূলত আপনারা এই কভারটি খুলে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।